This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. যখনই ভোট আসে আমরা দেখি নেতারা ভীষণ প্রতিশ্রুতি দেন, মানে একটা দুটো নয়, মানে একদম ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতি, কিন্তু তার মধ্যে সব কি পালন হয়? অনেকেই বলেন ভোটের প্রতিশ্রুতি আসলে একটা গিমি, কিন্তু তৃণমূল কংগ্রেস মানে রাজ্যের শাসক দল কথা দিয়ে কথা রাখার কথা বলছে, মানে নিজেরাই বলছে। টাটকা উদাহরণ হিসেবে তুলে ধরছে ধূপগুড়িকে, এবং তারা বলছে প্রায় 14 বছর ধরে মহকুমার দাবি ছিল ধূপগুড়ির বাসিন্দাদের। কয়েকদিন আগে পর্যন্ত অনশন আন্দোলন হয়েছে, আজকে দাবি পূরণ হয়েছে, ধূপগুড়িবাসী খুশি। কিন্তু তাই বলে রাজনীতির তরজা কিন্তু থেমে থাকছে না। আবির খেলা, মিষ্টি বিতরণ, বাজি ফাটিয়ে উল্লাস। শুক্রবার সকাল থেকে জলপাইগুড়ির ধূপগুড়িতে উৎসবের চেহারা। হবে নাই বা কেন, দীর্ঘ অপেক্ষার পর মহকুমা হলো ধূপগুড়ি। বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন ধূপগুড়িকে পৃথক মহকুমা করার বিষয়ে যে আইনি জট ছিল তা কেটে গিয়েছে। শুক্রবার সকালে সেই মতোই বিজ্ঞপ্তি জারি। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী ধূপগুড়ি মহকুমার মধ্যে থাকছে ধূপগুড়ি ও বানারহাট। জলপাইগুড়ি সদরের মধ্যে থাকছে কোতোয়ালি, ময়নাগুড়ি, রাজগঞ্জ, ভক্তিনগর ও জলপাইগুড়ি সদর, এবং মাল মহকুমার অধীনে মালবাজার, মেটেলি ও নাগরাকাটা। আশ্বাস ঘোষণা ছিলই। শুক্রবার সরকারের বিজ্ঞপ্তি জারি হতেই ধূপগুড়ি জুড়ে উচ্ছ্বাস। মানে সুদীর্ঘ লড়াই, অনেক মানুষের বঞ্চনা, বিদ্রুপ, ব্যঙ্গাত্মক ভূমিকা, সব কিছুকে দূরে সরিয়ে নিয়ে আজকে যে ধূপগুড়ি মানুষের যে জয়, যে নোটিফিকেশন, এতে আমরা অত্যন্ত আহ্লাদিত। ধূপগুড়িকে মহকুমা করার দাবিতে বহুদিনের নাছোড় আন্দোলন। গত বিধানসভা ভোটের প্রচারে গিয়ে আলাদা মহকুমার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু তা হয়ে ওঠেনি। গত বছর ধূপগুড়ি উপনির্বাচনের আগে ফের সেই দাবি ওঠে। 2রা সেপ্টেম্বর ভোট প্রচারের শেষ পর্যায়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দেন, 30শে ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি মহকুমা হবে, আমি কথা দিই। 3 মাসের মধ্যে ধূপগুড়ি মহকুমা হবে। এর দায়িত্ব আজকে এই সমামঞ্চ থেকে আমি কাঁধে তুলে নিয়ে যাচ্ছি। মহকুমা প্রতিশ্রুতির পর বিজেপির হাতে থাকা ধূপগুড়ি উপনির্বাচনে দখল করে তৃণমূল কংগ্রেস। ভোটের ফল ঘোষণার 48 ঘন্টার মধ্যে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ধূপগুড়িকে পৃথক মহকুমা করার বিষয়ে শিলমোহর পড়ে। নবান্নে মুখ্যমন্ত্রী জানান, আমরা যেহেতু ইলেকশনের আগে বলেছিলাম যে সাব ডিভিশন হবে, ধূপগুড়ি বানারহাটের কিছুটা অঞ্চল নিয়ে সাব ডিভিশন ধূপগুড়ি হচ্ছে। ধূপগুড়ি বানারহাটের কিছুটা অঞ্চল নিয়ে, ধূপগুড়ি টাউন নিয়ে, ধূপগুড়ি গ্রামীণ অঞ্চল নিয়ে সাব ডিভিশন হচ্ছে। এটা আজকে ডিসিশন হয়ে গেছে। ডেডলাইন ছিল 31শে ডিসেম্বর। সূত্রের খবর, কিছু আইনি জটিলতা থাকায় ডিসেম্বরের মধ্যে ধূপগুড়িকে মহকুমা ঘোষণা করা সম্ভব হয়নি। মহকুমার দাবিতে অনশন পর্যন্ত হয়। শেষ পর্যন্ত মহকুমা করার বিজ্ঞপ্তি জারি হতেই সোশ্যাল মিডিয়ায় শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ধূপগুড়িবাসীর দীর্ঘদিনের দাবি আজ মামাটি মানুষের সরকার পূরণ করল। শিক্ষা, স্বাস্থ্য, আইনি সাহায্য সহ একাধিক সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা আরও ভালো মতো পাবেন ধূপগুড়িবাসী। সরকারি বিজ্ঞপ্তি জারি হতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ও লেখেন, গত 2রা সেপ্টেম্বর আমি কথা দিয়েছিলাম ধূপগুড়িকে পৃথক মহকুমা করা হবে। আমাদের মামাটি মানুষের সরকার তা পূরণ করেছে। এতদূর থেকেও চোখ বন্ধ করলেই দেখতে পাচ্ছি ধূপগুড়িবাসীর উচ্ছ্বাস, ওদের হাসি মুখ। অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে দায়বদ্ধতা দেখিয়েছেন, কথা দিয়েছিলেন, মানুষ সাড়া দিয়েছেন, তারপরে সমানে ফলো আপ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আইনি জট ছিল, মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং চিফ জাস্টিসকে ফোন করে, প্রধান বিচারপতিকে ফোন করে সেই জট খুলিয়েছেন। মহকুমা হয়েছে। আবার প্রমাণিত যে তৃণমূল কংগ্রেস কথা দিলে কথা রাখে। ধূপগুড়িকে উদাহরণ করে কথা দিয়ে কথা রাখার কথা বলছে শাসক দল, যদিও বিরোধীদের কটাক্ষ, অভিষেক ব্যানার্জি প্রতিশ্রুতি দিচ্ছেন, তিনি মহকুমা করে দিচ্ছেন, উনি সরকারের কে? যে ক্ষমতা যদি থাকে 1 মাসের মধ্যে এসডিওর অফিস নতুন চালু করুন, কিন্তু যথাযথভাবে করুন। মহকুমা অফিস হলো, কিন্তু কাজের কাজ হচ্ছে না, এমনটা যেন না হয়। রাজনৈতিক তরজা যতই হোক না কেন, ধূপগুড়িবাসীর কাছে আজ খুশির দিন। বাংলার নতুন মহকুমার বাসিন্দা যে তারাই।
শেষ পর্যন্ত ধূপগুড়িকে মহকুমা করে কথা রেখেছে রাজ্য সরকার। ধূপগুড়িবাসী খুশি, কিন্তু এই রাজ্যের আরেক জেলা হুগলির হরিপালের কৃষ্ণপুর গ্রামের বাসিন্দারা কিন্তু মোটেই খুশি নন। কারণ বছর বছর ভোট এলে তারাও প্রতিশ্রুতি পান, মাথার উপর একটা পাকা ছাদের স্বপ্ন দেখেন তারা, কিন্তু সেই স্বপ্ন পূরণ হয় না। দেখুন, বাড়ি পাইনি, ওই যে ভাঙা বাড়িতে আছি, জল পড়ছে, দুটো রান্না করে খাবো সেটাও হয় না, খালি দেখবোই করছে, মানে ঘর আর দিচ্ছে না। বাচ্চা হবে হবে, হাত তুলে শুধু হবে হবে, কবে হবে ভগবান জানে, কবে হবে মরে গেলে। অভিমান, রাগ, ক্ষোভ, হতাশা, পিয়া, সন্ধ্যা, চম্পাদের এটাই একমাত্র সম্বল। কারণ বাম থেকে ডান সরকার বদল হয়, অথচ তাদের দুর্দশার বদল হয় কই? মাথার উপরে পাকা ছাদ হয় কই? হুগলির হরিপালের কৃষ্ণপুর গ্রামের বেলের পাড়া, প্রায় 40টি পরিবারের বসবাস, হতদরিদ্র সংসার। কেউ ত্রিপল টাঙিয়ে দিন কাটান, কারো খড়ের চাল, কারো সম্বল বলতে ছিটে বেড়ার ঘর। ঝড় বৃষ্টির দিনে ঘুম আসে না, এই বুঝি মাথার ছাদটা গেল, এই বুঝি ধসে গেল দেওয়াল, সেই আশঙ্কায় রাত কাটে। অথচ তাদের জন্যই তো প্রকল্প রয়েছে, আবাস যোজনার বাড়ি রয়েছে। নিয়ম অনুযায়ী পিয়া, সন্ধ্যাদের মাথার ওপর পাকা ছাদ দেওয়ার কথা সরকারের, কিন্তু কোথায় সেই ছাদ, কাদের মাথায়? দিচ্ছে না, দেবো করে সব নিয়ে গেছে, ফটো তুলে নিয়ে গেল, কাগজ নিয়ে গেল, জমা দিল, কবে হবে মরে গেলে। একটা দুটো পরিবার নয়, গোটা গ্রামই আবাসহীন। বাসিন্দাদের অভিযোগ, বাম থেকে ডান সরকার বছরের পর বছর প্রশাসনের দরজায় কাগজ নিয়ে ঘুরেছেন, কিন্তু ঘর মেলেনি। কাগজ জমা কাকে দেবো, এ বলছে আমি জানি না, ও বলছে আমি জানি না, কাকে দেবো গিয়ে? 10 বার জুতো ছিঁড়ে যাচ্ছে পায়ে গিয়ে গিয়ে। একটা বাথরুমে 900 টাকা, কোনদিন 500 টাকা হয়ে যাবে। আজ 2 বছর 3 বছর হয়ে গেল, মেয়ে 7 বছর বয়স হয়ে গেল, আজ পর্যন্ত একটা বাথরুম দেয় না। 1 বছর হচ্ছে কলে জল দেয় না। প্রশাসনের আশ্বাস মিললেও সমস্যার সমাধান হয়নি, দেওয়ালে পিঠ ঠেকে গেছে। ভুক্তভোগীদের আক্ষেপ, ভোটটি পেলে আবার সরে পড়েছে, আর আসছে না। তৃণমূলই ওইরকম করছে। তৃণমূল কি বলছে? ওই যে ভোট নিয়ে আর ঘর দেবো করে ইয়ে করছে, দিয়ে বলছে আর ভোট দিয়ে হাত জিতে যাচ্ছে, আর কোনো কিছু করছে। এই ঘরটায় 10খানা ভোট পায়, জানো কি করবো, এই ঘরে থাকছি। ভোট এলেই নেতাদের প্রতিশ্রুতির ফুলঝুরি ছোটে, কিন্তু ঘর মেলে না। তাই চম্পা, সন্ধ্যারা প্রশ্ন করেন, আবাস প্রকল্পে বাড়ি পাওয়ার যোগ্য কারা? কেন পাশে দাঁড়াচ্ছে না প্রশাসন? আর কত অপেক্ষা, কবে মিলবে হকের বাড়ি? প্রশ্ন অনেক, কিন্তু উত্তর মিলছে না। তাই প্রতিবাদের পথে বেলের পাড়ার বাসিন্দারা। আর ভোটের বেলা ঠিক হাত বলতে হচ্ছে না, হাত টিপে ভোট নিয়ে নিচ্ছে। এবার আসুক না ভোট নিতে। প্রশাসনের বিরুদ্ধে একরাশ অভিযোগ, সরকারি সাহায্য না পেয়ে ভোট বয়কটের হুঁশিয়ারি দিচ্ছেন গ্রামবাসীরা। আবাস যোজনার বাড়ি না পাওয়া নিয়ে হুগলি জেলা পরিষদের সভাধিপতি বলছেন, সেন্ট্রাল যেদিনই টাকা দেবে সেদিনই বাংলা আবাস যোজনার টাকা গরিব মানুষরা পাবে। শুধু হরিপালে অনেক জায়গায় এরকম আছে কিছু, তারাও সব বাংলা আবাস যোজনার টাকা পাবে, তারাও ঘর করবে। আর গরিব মানুষের উপরে মাথার উপর ছাদ থাকুক, এটা মমতা বন্দ্যোপাধ্যায় চায়। শাসক দলের মুখে কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ, যদিও বিরোধীরা বলছে লিস্ট কোথা তৈরি হচ্ছে, ব্লকে হচ্ছে প্রধানের বাড়ি, উপপ্রধানের বাড়ি, এসি রুমে বসে হচ্ছে, পার্টি অফিসে হচ্ছে। ফলে যে 10,000 20,000 কাটমানি দিতে পারছে, 50,000 দিতে পারছে, তার নামে বাড়িটা আসছে। আর যদি বুথে বসে, পাড়াতে বসে, গ্রামের সমস্ত মানুষের সামনে লিস্ট তৈরি হয়, সেখানে দুর্নীতি হবে না। ওই জন্য বারবার আমরা বলছি গ্রাম সভা ডাকতে হবে। গ্রাম সভা হচ্ছে আমার অধিকারের মধ্যে পড়ছে। শাসক দল কেন্দ্রকে দেখাতে ব্যস্ত, বিরোধীরা রাজ্যে দুর্নীতির দিকে আঙুল তুলতে। মাঝে পড়ে রয়েছেন এই মানুষগুলি, তাঁরা কোথায় যাবেন? বাড়ি পাইনি, ওই যে ভাঙা বাড়িতে আছি, জল পড়ছে, দুটো রান্না করে খাবো সেটাও হয় না, খালি দেখবোই করছে, মানে ঘর আর দিচ্ছে না। বাচ্চা হবে হবে, হাত তুলে শুধু হবে হবে, কবে হবে ভগবান জানে, কবে হবে মরে গেলে। সনৎ মাঝির রিপোর্ট, TV9 বাংলা।